নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28শে মে 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গত সোমবার আপনাদের বাইনিয়া মার্কেট থেকে জানিয়েছিলাম, যেখানে প্রথম ধাক্কায় বেচাকেনাটা ভালো ছিল, পরের ধাক্কায় গিয়ে বাজারটা কিনে ডাউনে আছে। অনেক রসুন কিন্তু রিটার্নও গিয়েছিল। তাছাড়া তার আগে রবিবারে যদি কথা বলি, সেদিনও কিন্তু আমদানি অনুযায়ী যে পাইকারি বাজার ছিল সেটাও কিন্তু ডাউনের দিকে ছিল। তো বাজার কিন্তু খুব একটা উঠতে পারছে না। তো আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানিটা কেমন রয়েছে, কোয়ালিটি কেমন আসছে রসুনের, তার পাশাপাশি যে পাইকারি বাজার একই রকম রয়েছে না কোনো আপ ডাউন হয়েছে, সেটাই জানিয়ে দেবো। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বাজার আজকে কেমন রয়েছে এবং তার আমদানিটা কেমন হয়েছে সেটাই দেখে নেবো। তো কোয়ালিটি খুব একটা ভালো আসছিল না, তো আজকে কেমন আসছে সেটাই দেখে নেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। গতকালকে বাইরের মার্কেট খারাপ যাওয়ার কারণে আজকে নাজিরপুর মার্কেটেও দেখা যাচ্ছে তার প্রভাবটা পড়েছে বাজার খারাপের দিকে। আমদানি যদি কথা বলি, খুব একটা খারাপ ছিল না। আর মার্কেটে দেখতে পারবেন গ্রাহক নেই বললেই চলে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেসব মাল ঢুকছে মার্কেটে সেগুলো কিন্তু পুরোপুরি সব ঢেলে দেখে নিচ্ছে যে মালের কেমন রয়েছে কোয়ালিটি। তো এখানে দেখুন যে সাইজটা দেখতে পারবেন, একেবারে ক্যাট সাইজ দেখতে পারবেন। তো কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি রয়েছে। টাইটটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে, পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে। ওটা স্ট্যান্ডার্ড কিন্তু দেখা যাচ্ছে না। তো এই রসুনটা কি দামে বিক্রি হলো জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা ছিল আজকে? 12 বস্তা। কি দামে বিক্রি করলেন? 30 টাকা। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000। কি দাম চাইছিলেন? দিয়েছিলাম তো 32 টাকা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এই মালটা নিয়ে? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা। বাজার কেমন রয়েছে আজকে? বাজার খুব খারাপ, বেচা কেনা নেই। বেচা কেনা নেই। গ্রাহক কেমন রয়েছে মার্কেটে? কম রয়েছে না? তো দেখুন, দুঃখের সাথে জানানো হচ্ছে বাজার কিন্তু একটু খুবই খারাপের দিকে রয়েছে। এখানে যে ক্যাট রসুনটা দেখতে পাচ্ছেন, যেটা 30 টাকা বিক্রি হলো। এখন সময় 5:42। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে শুধুমাত্র কৃষক দাদা ভাইদের রয়েছে চাপ, গ্রাহকের কিন্তু তেমন চাপ দেখতে পাচ্ছেন না। তাই এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো খুব একটা ভালো কোয়ালিটির কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন না। পর্দা যদি কথা বলি একেবারে দেখতে পাচ্ছেন উঠে পড়েছে। তাছাড়া সাইজ যদি কথা বলি, এখানে যে মালটা দেখতে পাচ্ছি ভিন্দাবাদের সাথে গোলদানা কিন্তু মিক্স হয়েছে। সাইজে যদি কথা বলি, একেবারে ক্যাটের থেকে শুরু করে লাডুয়া থেকে শুরু করে হালকা ফুল রয়েছে, হালকা পোম রয়েছে, সব ধরনের সাইজ রয়েছে। কোয়ালিটি কিন্তু খারাপ রয়েছে। বারবার কিন্তু একটা কথাই বলছে পাইকারি বাজারে গিয়েছে, দামটা গিয়েছে 36 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3650 টাকা। তো এই দামে কিন্তু এখানে যে 11 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো। তো দানা কিন্তু বারবার বলছে একটা এরকম রয়েছে। টাইটে যদি কথা বলে সেটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে যে মালটা দেখতে পাচ্ছেন। 5:57। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট একেবারেই ফাঁকা রয়েছে কেনাকাটার উপরে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, কিছু ক্যাট আপনারা দেখতে পারবেন। তো এই দুটোই দিয়ে দেখতে পাচ্ছি রয়েছে। তাছাড়া মালের যদি কোয়ালিটির কথা বলি মোটামুটি রয়েছে। তো পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা ভালো রয়েছে, কিন্তু কিছু কিছু মালের প্রতি দেখতে পারবেন আপনারা যেটা তিলে পড়ে গেছে। তো উপরের পর্দা যদি সরানো যায় তাহলে কিন্তু ফুল ব্রাইটনেসের মাল বেরোবে যদি আরও একটু পরিশ্রম করতো। তো এই মুহূর্তে কিন্তু ব্রাইটনেসটা হালকা দেখতে যাচ্ছে যে ডাউনের দিকে রয়েছে। কিছু কিছু মাল দেখতে পারবেন আপনারা যেটা সাইড কাটার মধ্যে চলে এসেছে। টাইটের যদি কথা বলি তাহলে কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ক্যাট রসুনটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? বেতার থেকে। কি দামে বিক্রি করলেন? 4000। 4000 কুইন্টাল প্রতি, পার কিলো 40। কি দাম চাইছিলেন আপনি? 4500। বাজারটা কেমন? একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? বাজার খুব একটা ভালো না, খারাপের দিকে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন রয়েছে মার্কেটে আমদানিটা? আমদানি মোটামুটি খুব একটা ভালো না। আচ্ছা আঙ্কেল, এখনো বাড়িতে কত বস্তা রয়েছে আপনার রসুন? 10 বস্তা। 10 বস্তা। তাহলেই পুরোপুরি শেষ হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা লাডুয়া এবং স্ট্যান্ডার্ড ক্যাট দিয়ে রয়েছে, যেটা 40 টাকা বিক্রি হয়ে গেছে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি যে বেচে কেনা রয়েছে একেবারে তবুও ধীর গতিবেগে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত সাইজ কোয়ালিটি আপনাদের জানিয়ে দেবো কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পারবেন লাডুয়া এবং ফুল দিয়ে যে মালটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। যদি কালারের কথা বলি তো খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু ব্রাইটনেসটা ভালোই রয়েছে। তাছাড়া পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন আজকে? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 47 টাকা। 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 50 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? এটা কমই আছে। একটু কমের দিকে রয়েছে। আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? আমদানি ভালো আছে। বেশি থাকার কারণে কি বাজারটা আজকে ডাউনের দিকে? না না, এমনি মার্কেটে কম। মার্কেটটা খারাপ রয়েছে। বলছি আজকে সাইকেল পার্টি কেনার লোকটা কেমন রয়েছে? মার্কেট খুবই কম রয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 4700 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। এখন সময় 6:20 যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রাহক কিন্তু সেই পরিমাণে চাপ দেখতে পাচ্ছেন না, যা দেখতে পাচ্ছি বড় পাটি কিছুটা নেমেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কিছু লাটুয়া দেখতে পারবেন, কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোমও রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, সব ধরনের সাইজ রয়েছে, একটু বড়ের। যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন মোটামুটি। টাইটের যদি কথা বলি টাইটটা মোটামুটি দেখতে পাচ্ছি যে রয়েছে। তো কিছু কিছু কন্ডিশনের রসুন দেখতে পারবেন যেটা হালকা হলুদ হয়ে গেছে মালটা। তো এই রসুনটা আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটা জানাবো। তাছাড়া দেখতে পারবেন কিছু মাল কিন্তু কালো ভাব রয়েছে। চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন। আমি 1 বস্তা 1.5 বস্তা নিয়ে আসছি। কোথা থেকে এসেছেন? কোথা থেকে আসছি? কি দামে বিক্রি করলেন? আমি 48 টাকা। 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800। কি দাম চাইছিলেন আপনি? 5000 টাকা দিয়েছি। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? কম হচ্ছে। একটু কমে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানিটা বেশি আছে। বেশি রয়েছে। আচ্ছা, বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে আপনার? এখনো 10 বস্তা আছে। 10 বস্তা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 4800 কুইন্টাল প্রতি। এখন সময় 6:36। দেখুন ফ্রেন্ড, আজকে যে মার্কেটের বেচা কেনা রয়েছে একেবারে ধীর গতিবেগে রয়েছে। তাছাড়া মালের আমদানিটা গত হারের তুলনায় দেখা যাচ্ছে কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। তার আগে বলবো এখানে গোলদানার পাশাপাশি কিন্তু বিহারি গঙ্গাজলের রসুন কিন্তু দেখতে পাচ্ছি যেটা মিক্স রয়েছে। পর্দা ফিনিশিং যদি কথা বলে তাহলে মোটামুটি রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলে সেটা কিন্তু ভালো রয়েছে। টাইটে যদি কথা বলে সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি। আর দেখুন একবারে ফ্রেশ মাল কিন্তু দেখা যাচ্ছে না যে মার্কেটের মধ্যে। তো কিছু কিছু মাল রয়েছে যেটা দেখতে পারবেন এরকম কন্ডিশনের রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মধ্যে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 4 প্যাকেট আমি কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200। কি দাম চাইছিলেন আপনি? আমি তো 55। নাজিরপুর মার্কেট যে এতটা ফাঁকা থাকে সেটা কিন্তু আজকে দেখলেই বুঝতে পারবেন যে বাজার কতটা খারাপ রয়েছে। তো মার্কেটে দেখতে পাচ্ছেন রসুন দাঁড়িয়ে রয়েছে, লোক নেই নেওয়ার। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে যাচ্ছি, এখানে দেখতে পারবেন 7 বস্তা দাঁড়িয়ে রয়েছে। সাইজের যদি কথা বলে তাহলে লাডুয়া রয়েছে, ক্যাট রয়েছে, বোম রয়েছে, ফুল রয়েছে। এক কথায় গড় মাল দেখতে পারবেন। এখন বেশিরভাগ যে মালটা আছে গড় মাল, একেবারে ফ্রেশ বোম ফুল দিয়ে যে রসুনগুলো সেই রসুন কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে না। তো এইসব কোয়ালিটির মাল দেখা যাচ্ছে কারণ বাজারটা খুব একটা ভালো নেই বলেই কিন্তু কম মালগুলো মার্কেটে বেশি ঢুকছে। যাই হোক, এই যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 53 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5300 টাকা। সাইজের তো আপনাদের বলে দিলাম কেমন রয়েছে। ব্রাইটনেসটা ভালো রয়েছে, কালারটাও ভালো রয়েছে। তাছাড়া যদি বলা হয় টাইটটাও সুন্দর রয়েছে। কিন্তু এর মধ্যে কিছু মাল আপনারা দেখতে পারবেন ভিন্দাবতী মিক্স রয়েছে গোলদানার পাশাপাশি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, ফুল রয়েছে, হালকা পাতলা আপনারা বোমও দেখতে পারবেন। তো এক কথায় যেটা গড় রসুন রয়েছে। কিন্তু কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যে কালো ভাবটা রয়েছে। তো এই উপরের পর্দা যদি সাধারণ হয় তারপরেই কিন্তু ব্রাইটনেসের মাল বেরোবে যেটা সাদা দবদবে। তো এই কন্ডিশনের রসুনটা টাইটের যদি কথা বলি মোটামুটি রয়েছে। খুব একটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে টাইট রয়েছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে, হালকা একটু দেখা যাচ্ছে নরম টাইপের। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুন রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মধ্যে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? ধন্যবাদ। কি দামে বিক্রি করলেন? 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। কি দাম চাইছিলেন আপনি? কি দাম চাইছিলেন? 56 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? খারাপ। একটু খারাপের দিকে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? মেলা আমদানির আছে। আচ্ছা, বাড়িতে এখনো কত বস্তা রসুন আছে আপনার? আমার বাড়িতে এখনো 100 বস্তা। 100 বস্তা। এখন সময় 5:45। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন রোডের পাশে কিন্তু ফাঁকা রয়েছে, এক পাশে দাঁড়িয়ে রয়েছে রসুন, সেরকম কিন্তু গ্রাহকের চাপ নেই। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলে তাহলে ডবল বম রয়েছে, কিছু সিঙ্গেল বম রয়েছে, ফুল রয়েছে। তো যদি ব্রাইটনেসের কথা বলে তাহলে খুবই সুন্দর দেখতে পারবেন। পর্দা ফিনিশিং যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। টাইটে যদি কথা বলি তাহলে অসম্ভব টাইট ফিট রসুন আমরা দেখতে পাচ্ছি এখানে যে মালটা দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা আজকের বাজারে কি দামে বিক্রি হলো সরাসরি জেনে নেবো। দাদা ভাই কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? বস। কি দামে বিক্রি করলেন? 6000 কুইন্টাল প্রতি, পার কিলো 60 টাকা। কি দাম চাইছিলেন আপনি? ওই 65। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? খারাপের দিকে। আমদানি যদি কথা বলে কেমন দেখতে পাচ্ছেন? ভালো আছে। এখন বাড়িতে কত বস্তা রয়েছে রসুন? 70 বস্তা। রানিং এ রয়েছেন বিক্রির মধ্যে? বিক্রির মধ্যে রয়েছেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে 2 বস্তা দেখতে পাচ্ছেন যেটা বোম ফুল দিয়ে রয়েছে, সুন্দর কোয়ালিটি, যেটা 6000 কুইন্টাল প্রতি বিক্রি। দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ, কোয়ালিটি এবং কি পেঁয়াজ রয়েছে।
আছে। তো এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে, সাইজে যদি কথা বলি তাহলে ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে। এর থেকে কিন্তু খুব একটা বড় পেঁয়াজ আপনারা দেখতে পারবেন না। পেঁয়াজের যদি গুণমানের কথা বলি তাহলে পর্দার পরিমাণটা একেবারে দেখতে পারবেন মোটামুটি রয়েছে। তাছাড়া কালারে যদি কথা বলি কালারটাও মোটামুটি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের পেঁয়াজটা আজকে কি বাজারে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। তো দেখুন ফ্রেন্ড, ভিতরে কিন্তু এরকম ছোট সাইজে দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 8 বস্তা। কোথা থেকে এসেছেন? আঞ্জিপুর। কি দামে বিক্রি করলেন? 11.5 টাকা। 11.5 পার কিলো, কুইন্টাল প্রতি 1150 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 13 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? খারাপ বাজার, খুব খারাপ বাজার, এতে চাষি বাঁচতে পারবে না। এই দামে চাষি বাঁচতে পারবে না। আচ্ছা, বলছে বাড়িতে এখনো পেঁয়াজ রয়েছে না আজকে শেষ? না, আছে আর কম বস্তা। সেম এই কোয়ালিটির পেঁয়াজ না এছাড়া অন্য একই পেঁয়াজ। একই পেঁয়াজ রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 8 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রি হয়ে গেল 11 টাকা 50 পয়সা। এখানে আজকে যেসব পেঁয়াজ এবং রসুন এসেছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার হতে বেশ কিছু সময় লাগিয়ে দেবে, কারণ বেচা কেনা একেবারেই ধীর গতিবেগে হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজে যদি কথা বলি খুবই সুন্দর সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পারেন। খুব একটা ক্যাট সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন না। তো মিডিয়াম রয়েছে, বড় সাইজ রয়েছে, খুব একটা ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো সাইজের যদি কথা বলি সেটা ভালো রয়েছে। পর্দা যদি কথা বলি জামা কাপড়ে সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তাছাড়া কালারে যদি কথা বলি সেটাও কিন্তু কালারফুল দেখতে পাচ্ছি। এখানে যে মালটা রয়েছে তো খুব একটা খারাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই মালটা আজকে বাজারে কি দামে বিক্রি হলো জানবো সরাসরি দাদাভাই। দাদাভাই কত বস্তা এসেছেন? 21 বস্তা। কি দামে বিক্রি করলেন? দেখলাম 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300। কি দাম চাইছিলেন আপনি? দেখলাম 14 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? একটু কমে দেখে আসা আছে। একটু কমে দিকে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে আমদানি পাচ্ছেন? প্রচুর। প্রচুর আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 21 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300। তো এখানে যে কন্ডিশনের পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, তো বারবার কথা একটাই বলছি যে সুন্দর পেঁয়াজ রয়েছে। নাজিরপুর মার্কেটে রসুন এবং পেঁয়াজের বেচা কেনার যে গতিধারা দেখতে পাচ্ছি তা খুব একটা সুবিধাজনক নয়। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক্টরে রয়েছে যেখানে 40 বস্তা, এটা রয়েছে মুর্শিদাবাদ থেকে। তো দেখুন পেঁয়াজের কোয়ালিটির যদি কথা বলি তাহলে খুব একটা ভালো কিন্তু কোয়ালিটির পেঁয়াজ দেখতে পারবেন না। আর একেবারে জলের দরে মালটা কিন্তু বিক্রি হয়ে গেল। সাইজের যদি কথা বলি তাহলে দেখুন বেশ সুন্দর সাইজের মাল রয়েছে, খুব একটা ওভার সাইজ নেই, মিডিয়াম এবং হালকা যে বড় সাইজ হয়ে থাকে যেটা পারফেক্ট সাইজ সেই মালটাই কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন ভেতরেও কিন্তু পচা ভাব রয়েছে এবং পচা পেঁয়াজ দেখতে পারবেন। তাছাড়া যদি কালারের কথা বলি সোনালি কালারের রয়েছে, খুব একটা কালারফুল নেই, কালারটাও কিন্তু ডাউনের দিকে রয়েছে। পর্দার যদি কথা বলি সেটাও কিন্তু উপরে যে জামাটা রয়েছে সেটা কিন্তু উঠে যাচ্ছে, সেরকম নেই, পর্দা একেবারে ভরপুর। এই পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 8 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 850 টাকা। এখানে যে 40 বস্তা ট্র্যাক্টরের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন। নাজিরপুর মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে 1100 থেকে 1200 বস্তা দেখা দিয়েছে। গত রবিবারও আপনাদের ঠিক এই রকমই আমদানিটা জানিয়েছিলাম যে হয়েছিল। তো আমদানিটা খুব একটা ভালো হচ্ছে না। যদি বলা হয় কোয়ালিটির কথা, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু রসুন মার্কেটে আসছে না। একটু কমা কোয়ালিটির রসুনগুলো মার্কেটে ঢুকছে গড় হয়ে। একেবারে বোম ফুল দিয়ে যে স্পেশাল কোয়ালিটি হয়ে থাকে 2-4 বস্তা করে মার্কেটে আমদানিটা হয়ে থাকে সেই রসুনও কিন্তু দেখা দিচ্ছে না, কারণ বাজারটা খুব একটা ভালোর দিকে নেই। যদি বিক্রির কথা বলি শুরু থেকে আজকে একেবারে ধীর গতিবেগে বিক্রি রয়েছে। যেসব রসুন মার্কেটে ঢুকেছিল এখন পুরোপুরি রসুন কেনাবেচা নির্ভর করছে বড় পার্টির উপর। তারা যদি রসুন কেনে তাহলেই মার্কেট ক্লিয়ার হচ্ছে, তাহলে পরে রসুন দাঁড়িয়ে থাকছে। কিছুদিন আগেই 2 মাসখানিক পিছিয়ে যাবেন তাহলে আপনাদের জানিয়েছি যে 8টা থেকে 8:30টার মধ্যে পুরোপুরি মার্কেট ক্লিয়ার হচ্ছে, সব রসুন কিন্তু বেচাকেনা হচ্ছে। কিন্তু এই টাইমটা বেচাকেনা খারাপ একমাত্র আম এবং লিচুর জন্য। যেসব গ্রাহকরা রসুন কিন্তু 2 বস্তা 4 বস্তা করে তারা পুরোপুরি কিন্তু মার্কেটে নিয়ে তারা চলে গেছে আম এবং লিচুর দিকে, যে কারণে ক্যাট রসুনের চাহিদা কমে গেছে, গড় রসুনের চাহিদা কমে গেছে, একটু কমা কোয়ালিটির যেসব রসুনগুলো মার্কেটে আসতো। আশা করি এতটুকু আপনাদের কাছে বোঝাতে পারলাম। যদি আজকে বলা হয় কুইন্টাল প্রতি ক হাজার আপে গেল কি ডাউনের দিকে আসলো, খোয়াটা আপের দিকে উঠছে না, দিন যাচ্ছে আপনাদের জানাচ্ছে 200, 300, 500 করে বাজারটা ডাউনের দিকে আসছে। তা আজকেও কিন্তু দেখা দিয়েছে প্রত্যেকটা রসুন আপের কুইন্টাল প্রতি 500 টাকা ডাউনের দিকে রয়েছে। আজকে ক্যাট রসুন যেটা বিক্রি হলো প্রথম ধাক্কায় 30 টাকা হয়েছিল, তারপরে দেখুন 29 টাকা হলো, 28 টাকা হলো, তারপরে আবার 27 টাকাও হয়েছে। 27 টাকা থেকে 31 টাকা পর্যন্ত কিন্তু ক্যাট রসুন বেচা কেনা হয়েছে। তার উপরে লাডুয়া কোয়ালিটি খুব একটা রসুন দেখা যাচ্ছে না, স্ট্যান্ডার্ড কোয়ালিটি মোটামুটি দেখা যাচ্ছে যেটা 40 টাকা বিক্রি হচ্ছে। আজকের ঘরে সব থেকে বেশি যে গড় রসুনটা রয়েছে তার বেচা কেনা দেখুন একটু কমা কোয়ালিটি যে গড়টা রয়েছে 45, 46, 47। তাই এই দুটো দামে কিন্তু এই তিনটে দামে সব থেকে বেশি বেচা কেনা হয়েছে মার্কেটে কিছুটা। তাছাড়া তার উপরে আছে 52, 53, 54, এই দামটাও কিন্তু ব্যাপকভাবে আজকে বেচা কেনা রয়েছে। তো আজকের বাজারের লেভেল যেটা রয়েছে 27 টাকা থেকে শুরু করে এদিকে 55 টাকা 56 টাকা দাপিয়ে বেচাকেনা হয়েছে। তার উপরে যে একটু মার্কেটে স্পেশাল কোয়ালিটি এসে সেগুলাই কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে, তবু 2-4 বস্তা। এটা মার্কেটে একেবারে বোম যে রসুনটা রয়েছে সেটার কথাই বললাম। এটা
কিন্তু বেচা কেনার মধ্যে নেই, একেবারেই নেই যে 60 টাকা। লেভেল যেটা রয়েছে 55-56 থেকে 27 টাকা মাথায় কিন্তু রাখবেন। বাজার কিন্তু 500 টাকা কুইন্টাল প্রতি ডাউনে প্রত্যেকটা রসুনের উপর। গ্রাহক নেই, নেওয়ালে নেই, সব কিন্তু একেবারেই ডাউনের দিকে রয়েছে এই মুহূর্তে মার্কেটে নাজিরপুরে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে আমদানিটা আজকে একটু বেশিই দেখা দিয়েছে। গোটা মার্কেটে 200 থেকে 250 বস্তা দেখা দিয়েছে। আজকে বেচাকেনার যদি কথা বলি পেঁয়াজের উপর, তাহলে একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে 8 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 850 টাকা, যেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 40 বস্তা ছিল একটা ট্র্যাক্টরে মাল। কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না, ভেতরে পচা পেঁয়াজও দেখা দিচ্ছে। তার উপরে যে বেচাকেনাটা রয়েছে দেখুন 11 টাকা রয়েছে, 12 টাকা রয়েছে, 13 টাকা রয়েছে, 14 টাকা। তো আজকের বাজারে দেখুন 13 টাকা 14 টাকা এই দুটো দামে সব থেকে বেশি বেচাকেনা হয়েছে। তার নিচেও আছে কমা কোয়ালিটি, যেগুলো কমন দামে। তো পেঁয়াজ বিক্রি হয়েছে কি সব, সেগুলোও কিন্তু বেশ কিছু দাঁড়িয়ে রয়েছে, বেশি ক্লিয়ার হচ্ছে না, সেগুলো কিন্তু বেশি সময় নিয়ে নিচ্ছে বিক্রি হতে। নেওয়ালি কোনোটাই ভালো নেই, না পেঁয়াজের রয়েছে না রসুনের রয়েছে, দুটোই কিন্তু ডাউনের দিকে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদেরকে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।